আপা, দুলা ভাই, মেয়ের কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করেন। এই মেয়ের সাথে আমার অনেক কথা হয়েছে, আমার কিছুই জিজ্ঞেস করার নেই। মারুফের বাবা। আচ্ছা মা, তোমার নাম কি? আনিকা ইসলাম। মাশাল্লাহ, আমার আর কিছু জিজ্ঞাসা নাই। মারুফ, তুমি কিছু জিজ্ঞেস করো। সবার সামনে? আপা, দুলা ভাই, ওরা মনে হয় একটু আলাদা কথা বলতে চাচ্ছে। বিয়ে শাদির আগে আলাদাভাবে কথা বলে নেওয়াটাই ভালো। আনিকা, চল আমার সাথে। চাচি, আমার দুইটা কথা কওয়ার আছে, যদি অনুমতি দেন তাহলে আমি সবার সামনে কথাটা কইতেছি। বলো মা, কি বলতে চাও তুমি? আপনারা হয়তো সবাই জানেন আমার বাপ নাই, আমার ছোট ভাই আর অসুস্থ মারে নিয়ে আমাগো সংসার। আমার এই বিয়াতে কোনো আপত্তি নাই, তো আমার একটা অনুরোধ আছে। কি সেটা? বিয়ের পর আমার শহরে থাকতে হইব, বিপদে আপদে হয়তো আমি বাপের বাড়িতে আসবো। ছোট ভাই আর মার দরকারে আমার বাড়িতে আসতে হইব, আমার সেই সুযোগ করে দিতে হইব। আমি টাকা পয়সা কিছুই চাই না, স্বামীর সংসারের সমস্ত কাজ আমি নিজের দু হাতে সামাল দিই। স্বামীর সংসারের ভালো মন্দ সবার আগে। কথা দিলাম, স্বামী শ্বশুর শাশুড়ি আমি সবার সেবা করব, কিন্তু আমার এই অনুরোধ রাখতে হইব, এদের দেখার মতন কেউ নাই। আপা, তুমি কোনো চিন্তা করো না, তোমার ভাই এখন অনেক বড় হয়েছে। তুমি আমাকে লিগে অনেক কষ্ট করছো, আর তোমার কোনো কষ্ট করতে হবে না। তুমি খালি আমাকে লিগে দোয়া কইরো। আরে পাগলি মেয়ে, মারফের মা, তুমি জিগাও। আনিকা, তুমি আমার বাড়ির বউ হলে তোমার ভাই আর মা তো আমাদের আত্মীয়, তুমি কেন শুধু তাদের পাশে দাঁড়াবে? আমরাও তাদের পাশে দাঁড়াবো। ওই পাগলি, এত চিন্তা করছ কেন? আমরা আছি না? নেন শরবত নেন, মিষ্টি মুখ করেন। নেন দুলা ভাই, নেন শরবত নেন। আপারে আমি সুন্দর। কি না মানে আজকের আবহাওয়ার কথা বলছিলাম, গত 2 দিন তো খুব গরম পড়েছিল। আমি আসি। আর কিছুক্ষণ বসেন না প্লিজ। কিছু কইবেন? আপনার সুখের জীবনটা তো আমার কারণে নষ্ট হয়ে যাবে। কেন? কারণ আপনার খেলাধুলা শেষ, ঢাকার মাঠের খুব অভাব, ঢাকায় খেলাধুলা তো করা যাবে না। তার মধ্যে ঢাকার বিচ্ছু বাহিনীরা সব মোবাইল ভিডিও গেমস এইসব কিছু নিয়ে ব্যস্ত। ঢাকার ছেলেমেয়েরা আসলে গোল্লাছুট ডাঙ্গুরি সব খেলা সম্পর্কে তাদের তেমন একটা ধারণা নেই। সমস্যা নেই, বিয়ের পর আমি আপনার সাথে খেলবো। গ্রামের মেয়ে বলে ভাববেন না যে আমি দাবা ক্যারম এসব খেলতে পারি না। আচ্ছা, আপনি কি লুডো খেলতে পারেন? পারি তো, কিন্তু আমার লুডোর লাকটা তেমন একটা ভালো না। ব্যাস, তাহলে তো হয়ে গেল। তাহলে আমরা 4 জন মিলে ক্যারম আর লুডো খেলবো। 4 জন? আপনি, আমি আর বাবা মা। ও, কাল ঢাকা চলে যাচ্ছি। ইচ্ছে ছিল আপনাদের সাথে গ্রামে আর কয়েকটা দিন থাকার, গ্রামটা আর একটু ঘুরে দেখার। কাল কেন যাবেন? আর কয়টা দিন থাইকা যান। আমার তো বাইরে যাওয়া নিষেধ। আলিফরে কমও নাই, আপনার এই গ্রামটা খুব সুন্দর করে ঘুরা দেখাইতে। আসলে অফিস থেকে বারবার কল দিচ্ছে, জয়েন করার জন্য বলছে, তাই আর পসিবল না। বিয়ের পর শ্বশুরবাড়ি বেড়াতে এসে পুরো গ্রামটা দেখবো। আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক। তোমার চলো। পর ভাই, ভালো মতো পড়। এসএসসিতে অল্প লাগিয়া A+ পাস নাই, এবার ইন্টারে যদি A+ না পাস তাহলে বাড়ি থেকে বাইর করে দিই। আপা, তুমি তো 2 দিন পর চইলা যাইবা, কে আমারে পড়ার লেগে বকা দিব? আমার তো আপা পড়ায় মন বইব না। তোর এখন অনেক দায়িত্ব, অনেক কাজ, সংসারটা ঠিক রাখতে হইব। আপা, আমি এত কিছু কেমনে সামলামো? তুই আমার দেখে কিছু শিখস নাই? আব্বাই যখন মারা গেছিল তখন তোর বয়স ছিল 11 বছর, আর আমার 16, আর তোর তো এখন 18 বছর বয়স। বেড়া মানুষ, একজন কামলা রাখবি আর একটু দেখাশোনা চলবি। আনিকা, আমি মায়ের কাছে গেলাম। কি হয়েছে মা? 1 গ্লাস দুধ গরম করে দিই, রাইতে তো ঠিক মতন ভাত খাইলা না। ভাত আমার গলা দিয়ে নামে না রে মা। কেন মা?
তোমার কোমরে ব্যথা কি বাড়ছে? আর একটু তেল মালিশ করে দিতেছি, ভাল লাগবে। আমার কিছু হয় নাই, আমি ভালো আছি। কিচ্ছু ভাল লাগে না? তাহলে কইলা যে তোমার খিদা নেই, খাইতে ইচ্ছা করতেছে না। কি হয়েছে মা তোমার? খুশিতে রে মা, খুশিতে তোর বিয়া হইব, বাড়িতে লাল নীল বাতি জ্বলবো, আমার অনেক খুশি লাগতেছে, অনেক আনন্দ হইতেছে। আইসা মা, তুমি ঘুমাও, আমি তোমার বাতাস করতেছি। দোয়া করি মা, তুই সুখী হ। কি আলিফ, শব্দ নাই কেন? শব্দ কইরা পর। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি কে? অনেক কষ্টে তোমার নাম্বারটা জোগাড় করলাম, তোমাকে অনেক মিস করছি। মিস করতেছেন মানে? কে আপনি? বলতে পারেন আপনার জান। বেয়াদব কোথাকার, ফোন রাখেন। ফালতু কোত্থেকে যে নাম্বার পায়। আচ্ছা, অসভ্যতা আপনি। আত্মসম্মান বলতে কিছু আছে নাকি? আনিকা, আমি মারুফ। ও সরি সরি, প্রথমবার আপনার সাথে ফোনে কথা বলছি, তাই বুঝতে পারিনি। সরি। আপনার পরিচয় দিবেন না? ঠিক আছে, ব্যাপার না। আপনার কাছে ব্যাপার না, কিন্তু আমার খুব লজ্জা লাগতেছে। সরি। আরে এত সরি বলার দরকার নেই, আমি ইচ্ছা করে পরিচয় দেয়নি। বাই দ্য ওয়ে, কি করছেন? তুমি থেকে আপনিতে গেলেন কেন? তুমিই তো শুনতে ভালো লাগতেছিল। তোমার একলার ভালো লাগলে তো আর হবে না, আমারও ভালো লাগতে হবে। তা আপনার ভালো লাগার লাগে কি করতে পারি? আপনিও তুমি করে বলেন, তাহলে আমার পক্ষ থেকে তুমি করে বলাটা সহজ হয়। কি বলবো? তুমি করে কিছু বলেন, যে কোনো কিছু, লাইক কি করছেন সেটাই বলেন। আমি কি করতেছি সেটা জানি না, তুমি কি করবেন। এত হাসির কি হইলো? আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে। মারুফের মা, বিয়ের শাড়িটার দাম মনে হয় একটু বেশি নিল। না বাবা, ঠিকই আছে, সেটা দেখতে খুব সুন্দর। তোর বাবার যত কিপটামি। আচ্ছা মা, এই বিয়ের কার্ডে কিন্তু বানানটা ভুল আছে। সমস্যা নেই, তোর বাবা কালকে যেই ঠিক করে দেবে। কি ব্যাপার, এত রাতে শিল্পী ফোন করেছে? হ্যাঁ শিল্পী, বল। কিছু কসমেটিক্স, শাড়ি আর কিছু গহনা কিনে মাত্র বাসায় ফিরলাম। সমস্যা নেই, বল। কি হলো না? মারুফের মা হা করে বসে আছো কেন? আনিকা বিয়েতে রাজি না, বিয়েটা ভেঙে দিয়েছে। কি ফাইজলামি নাকি? আমি মানহানির মামলা করবো। এই মেয়েকে আমি প্রথম দেখাই বুঝেছিলাম এই মেয়ে একটা বেয়াদব। কে জানে অন্য কারোর সাথে আবার ফুষ্টে নষ্টি ছিল। মা চুপ কর প্লিজ। মান সম্মান সব শেষ। সামান্য একটা গ্রামের মেয়ের কাছে আমার মা নিজের ধুলার সাথে মিশে গেল। সব তোমার দোষ। উনি বায়না ধরেছেন গ্রামের মেয়েকে পুত্রবধূ বানাবে। বুঝো এখন? বিয়ের কাঠ ছাপানো শেষ, কেনাকাটাও প্রায় শেষ। এখন যে কি করি কিছুই বুঝতে পারছি না। আমাদের আত্মীয় স্বজন সবাই জেনে গেছে মারুফের বিয়ে সামনের সপ্তাহ। এখন সেরা সামলাও।
মারে বিয়ার কাঠ ছাপানো সব কিছু বাজার সদায় সবাই দাওয়াত দেওয়া সব কিছু হয়ে গেছে। আমি এখন কি করবো? মাগো, তুমি আমার ছাত্রী, তোমার উপর আমার অধিকার আছে। আমরা বলি কি, তুমি একবার মারুফের সাথে কথা বলে নাও। মারুফ শিক্ষিত ছেলে। স্যার, আমি এই মুখ নিয়ে মারুফের সামনে গিয়ে দাঁড়াইতে পারবো না, আমার মাফ করে দিয়ে। মারে, তুই কি মারুফরে পছন্দ করস? জি চাচি। তাইলে একবার মারুফের লগে কথা ক, সবকিছু খুইলা করে। তার মুখ থেকে না শোনার শক্তি আমার নাই। আপনারা তার বিয়া অন্যদিকে ঠিক করেন আর আমার মাফ করে দিন। আনিকা, কেমন আছেন আপনি? আপনি আপনি এখানে কেন আছেন? কি চান? চলে যান আপনি এখান থেকে। দেখো, আমি তোমার সাথে দুইটা কথা বলতে আসছি। কিন্তু আপনার লগে আমার কোনো কথা নেই, আপনি চলে যান। আনিকা, আমার দোষটা কি তুমি একটু বলো? কেন সবকিছু ঠিকঠাক হওয়ার পর তুমি বিয়েটা ভেঙে দিয়েছো? আমি তো আমার ব্যক্তিগত কারণ কইছি। মিস্টার মারুফ, আপনি শিক্ষিত আর এস্টাবলিশ ছেলে, ভালো চাকরি করেন, ঢাকায় ফ্ল্যাট আছে, আপনার লাগে সুন্দরী মায়ের অভাব হইব না। আপনি দয়া করে আমার পিছু ছেড়ে দেন আর চলে যান। আনিকা, চোখের দিকে তাকাও। আমি তোমাকে বিয়ে করতে চাই, বাকিটা জীবন তোমার সাথে কাটাইতে চাই। এইসব আবেগী ছেলে মানুষই কথা বাদ দেন। কেমন পুরুষ মানুষ আপনি? একটা গ্রামের সাধারণ মায়ে আপনারা বারবার ইগনোর করতেছে, সেই দিকে আপনার কোনো ভ্রুক্ষেপ নেই। আপনি নিজের কথা কইয়েই যাইতেছেন। সেটাই তো আমি জানতে চাই যে তুমি আমাকে কেন ইগনোর করতেছো। আপনি প্লিজ চলে যান। মানুষ আমগরে এইভাবে দেখলে দুইটা মন্দ কথা কইব। মন্দ কথার ভার আমার, তোমার ভারটাও আমারই। কিন্তু আমি আপনার হতে চাই না। আপনি কেন বুঝতেছেন না মিস্টার মারুফ? আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। আনিকা, শুধু আমাকে এতটুকু বলো, তুমি কোন ভুলের শাস্তি আমাকে দিচ্ছ? আমি না জেনে যাব না। আমার অযোগ্যতাটা কোথায়? আমি এখান থেকে যাব না, দরকার হলে আমার লাশ যাবে এখান থেকে। আপনি কেন পাগলামি করতেছেন? পাগলামি করছি তোমার জন্য, কারণ আমি তোমার জন্য পাগল। কোন ভুলের কারণে তুমি দূরে সরে গেলে আমি সেটা জানতে চাই, সত্যিটা আমি জানতে চাই। আপনি সত্যি সহ্য করতে পারবেন না। তবুও সত্যি সুন্দর। দেখেন, এবার কলিজা ঠান্ডা হয়েছে আপনার? খুশি হয়েছেন? এখন চলে যান। আমি তো বিয়ার আনন্দে মাতোয়ারা ছিল, আপনার ভালোবাসা পাওয়ার লাগে পাগল ছিল, বেখেয়াল হয়ে গেছিলাম। একদিন রাতে রান্না করতে গিয়ে আছে কখন আমার অন্যায় আগুন লেগে গেছে আমি নিজেও বুঝতে পারি নাই। এক ঝলকে আমার মুখটা পুইরা গেল। তুমি এই কথাগুলো আমাকে বলতে পারতে, আমার কাছ থেকে কেন আড়াল করলে? বলে কি না, আমি চাই না এই পুরা মুখের নিয়ে আপনি সংসার করেন, পদে পদে বিব্রত হন। কারণ আমি আপনার সত্যিকারের ভালোবাসা ফেলাইছিলাম, আর ভালোবাসার মানুষরা আমি কষ্ট দিতে চাই নাই, বিব্রত করতে চাই নাই। আনিকা, এই অ্যাক্সিডেন্টটা যদি আমাদের বিয়ের পর আমার বাসায় ঘটতো, তাহলে কি তুমি আমাকে ছেড়ে চলে যেতে, নাকি আমি তোমাকে ছুঁড়ে ফেলে দিতাম? বিয়ে তো আর হয় নাই, কোন অধিকারে আমি আপনার সহানুভূতির আশায় থাকবো? কোন? আমি মনে করি এই বিয়ে সেদিনই হয়ে গেছে যেদিন তোমার চোখে আমার প্রতি ভালোবাসা আমি দেখেছি। বিয়ে তো এটা হবেই, আরো ধুমধাম করে হবে। কিন্তু আপনার পরিবার, সমাজ, তারা এই আতপুরা মাইয়ারে কেন মাইনা নিব? মেনে নিব, কারণ আগুন তোমার শরীরকে পুড়িয়েছে, আমার ভালোবাসাকে। আফসোস, তোমার এই বোকামির জন্য বিয়েটা কিছুদিন দেরি হয়ে গেল, আর খামাখা আমি কষ্টের মধ্যে ছিল। আপনি আমাকে মাফ করে দেন, মাফ করে দেন আমারে। করে দেওয়ার কিছু না।